Everybody, welcome back to our another class. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি। এখন দেখো, প্রত্যেকটা মানুষের কিন্তু আমরা কিভাবে বুঝি, এমন একজন প্রাণীকে দাঁড় করায় দিলে, যেমন দুটো প্রাণীকে দাঁড় করায় দিলাম, একটা হচ্ছে ছাগল আর একটা হচ্ছে গরু, তুমি কিন্তু সহজেই বুঝতে পারবা এটা ছাগল আর এটা গরু। তেমনি যদি আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিনটা ফর্মকে কিন্তু আমাদের চিনতে হবে। তো চলেন আমরা সবাই আগে পজিটিভ ডিগ্রিটা নিয়ে আলোচনা করি। পজিটিভ ডিগ্রিটা কি? যেটা তুলনা বোঝায় না, যেমন তুলনাবিহীন, যেমন তোমার হচ্ছে নদার এবং ভেরি ফিউ দ্বারা শুরু হয়। তো কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে, তাহলে পজিটিভ ডিগ্রিটা আমরা কি পাইলাম? তুলনাবিহীন, অর্থাৎ তুলনা করা বোঝায় না। কম্পারেটিভ ডিগ্রি তুলনা করা বোঝায়, দুইজনের মধ্যে তুলনা করা বোঝাবে। যেমন রহিম করিমের থেকে ছোট, দেখো এই জায়গায় কিন্তু দুইজনের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। আবার সাদির থেকে শিহাব বেশি খায়, দুইজনে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে। আবার তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে এমন একটা ডিগ্রি যেটা তিনের বেশি তুলনা করা বোঝায়। যেমন রহিম, করিম এবং জালালের থেকে জাবেদ ভালো, কিংবা তোমার হচ্ছে আলামিন, শুভ, মাহিমের থেকে তোমার হচ্ছে সামির ভালো। এই যে তোমার একাধিক তুলনা, সেটাই হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা এখন পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কোনটা এটা চিনব। দেখো, যদি কোনো বাক্যের মধ্যে নোয়াদার এবং ভেরি ফিউ এই দুইটা ওয়ার্ড থাকে বা দুইটা ফর্ম থাকে, নোয়াদার বা ভেরি ফিউ যদি থাকে তাহলে এই ডিগ্রিটার নাম কি হবে? পজিটিভ ডিগ্রি, তাই না? তাহলে নোয়াদার এবং ভেরি ফিউ যুক্ত বাক্য কোন ডিগ্রি হবে? সবাই বলো, পজিটিভ ডিগ্রি, তাই না? তাহলে পজিটিভ ডিগ্রিটা আমরা চিনলাম, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোয়াদার এবং ভেরি ফিউ থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোয়াদার এবং ভেরি ফিউ থাকে তাহলে ওই ডিগ্রিটার নাম কি হবে? পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এরপরে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে, এটা কিন্তু শুরুতে না, এই দুইটা শুরুতে বসলেও এই দুটা কিন্তু শুরুতে বসবে না। যদি কোনো বাক্যের মধ্যে দেন, এনি, আদার, দেন, মস্ট আদার যুক্ত হয়, যদি কোনো বাক্যের মধ্যে দেন, এনি, আদার এবং দেন, মস্ট আদার হয়, তাহলে কিন্তু তুমি নির্ভয়ে এটাকে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বলে স্বীকৃতি দিতে পারবো যে স্যার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা একটু পর আলোচনা করব। আবার সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে দা, অন অফ দা, অফ অন এই তিনটা ওয়ার্ড, এই তিনটা শব্দ কিংবা এই তিনটা যদি থাকে তাহলে আমরা কিন্তু ধরতে পারবো এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। মোস্ট অফ দ্য নিয়ম হচ্ছে আরেকটা তোমাদের জানাই দিচ্ছি, সেটা হচ্ছে নোট কি আছে, অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত থাকলে এইটা হচ্ছে কম্পারেটিভ, আর যদি ইএসটি যুক্ত হয় তাহলে কি হবে? সুপারলেটিভ। তাহলে ইয়ার যুক্ত থাকলে কি হবে? আর ইএসটি যুক্ত থাকলে কি হবে? ঠিক আছে, তাহলে যদি ইয়ার যুক্ত থাকে এবং মোর যুক্ত থাকে তাহলে কি হবে? আর যদি ইএসটি যুক্ত থাকে আর মোস্ট থাকে এটা কি হবে? তো লেটস গো, আমরা কাম টু দ্য পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব পজিটিভ ডিগ্রি। তোমরা একটু ভালো করে খেয়াল করবা, আমি এখন ধরবো, তোমরা কে কতটুকু জানতে পারলা। আমরা আসলে জানি, যদি আমরা কাউকে না চিনি তাহলে কিন্তু বলতে পারবো না, যেমন মানুষকে চিনতে হবে। তা চলো আমরা একটা বাক্য লিখি। যেমন এখানে আমি একটা পজিটিভ ডিগ্রির বাক্য লিখবো যে ভেরি ফিউ, নো আদার দিয়ে একটা বাক্য লিখি,
নো OTHER, no other boy in the class, no other boy in the class is as good as Rana. স্বাভাবিকভাবে আমাদের সেন্টেন্সটার গঠনটা কি, যে বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে, নো আদার। তাহলে যদি কোনো বাক্য নো আদার কিংবা ভেরি ফিউ দ্বারা শুরু হয় ওটাকে আমরা অটোমেটিক্যালি কি বলতে পারি, ভেরি গুড। তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিটা গেল। এরপরে কম্পারেটিভ ডিগ্রি, যেমন আমরা তোমাদের এভাবে লিখতে পারি, এখান থেকে বই থেকে দেখাতে পারি। একটা বাক্য বলো তো দেখি, বই থেকে একজন বাক্য বলো, কম্পারেটিভ ডিগ্রির একটা বাক্য কত পৃষ্ঠায় তোমাদের, এটা একটা বাক্য লিখতে পারি আমরা কম্পারেটিভ ডিগ্রির, সেটা হচ্ছে, হ্যাঁ তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি রানা is NICER nicer than any other এখানে আমরা এই লিখতে পারি, ঢাকা লিখি, সিটি হিসাব করি, ঢাকা যদি লিখি DHA, ঢাকা ইজ নাইসার দেন এনি আদার সিটি, অর্থাৎ ঢাকাকে অন্য সিটি থেকে তুলনা বোঝালাম। তাহলে দেখো তোমাদের কিন্তু বলছিলাম যে আসলে আমাদের প্রথম কাজটা হবে চিনতে হবে কোনটা কোন ডিগ্রি, কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ঢাকা ইজ নাইসার, দেখো তো এই অ্যাডজেক্টিভের সাথে কি আছে, তার মানে এটা কোন ডিগ্রি, আবার আমরা জানি বক্সে পড়ছি যদি দেন এনি আদার থাকে, দেখো তোমরা কিন্তু জানো যে এর আগের যে ক্লাসটা করা হয়েছে যদি দেন এনি আদার থাকে তাহলে ওইটা কোন ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। আর যদি আমরা আরেকটা লিখি, যেমন হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, BOY, দেখো তো এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে কি আছে, দা আছে, তাহলে এটা কোন ফর্মে আছে, আমরা জানি EST থাকলেও হয়, যেমন হি ইজ দ্য মোস্ট ফেমাস, হি ইজ দ্য মোস্ট ফেমাস সিটি, সরি আমরা সঙ্গত কারণে যাই হোক আমাদের সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি আজকের আলোচনা এ পর্যন্ত। সো তোমাদের কাছে যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে হচ্ছে পজিটিভ ডিগ্রির গঠন। আমরা 3টা ক্লাসে বিভক্ত করব, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ, সব মিলিয়ে আমাদের ডিগ্রি 4টা ক্লাস থাকবে। তো প্রথমে যারা বোঝনি তারা কমেন্টে প্রশ্ন করতে পারো, কিংবা যারা বুঝেছো আমাদের চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।